নমস্কার। আজকে কন্যা রাশির বিষয় নিয়ে কথা বলবো। কন্যা রাশির ছেলেরা স্বামী হিসেবে কেমন, এই বিষয় নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। আপনি যদি একজন মহিলা হন এবং আপনি যদি কোনো কন্যা রাশির ছেলেকে বিবাহ করতে চান, তাহলে আজকের অনুষ্ঠানটি কিন্তু ধরে রাখুন কি আপনারই জন্য কিন্তু আজকের অনুষ্ঠানটি। অর্থাৎ আপনি আজকের অনুষ্ঠানটিকে দেখে জেনে নেওয়ার চেষ্টা করুন, বুঝে নেওয়ার চেষ্টা করুন আপনার যে হবু স্বামী, যে কন্যা রাশি, সেই স্বামী হিসেবে মানুষটি কেমন, কোন কোন গুণ এদের মধ্যে দেখতে পাওয়া যায়, কোন কোন নেগেটিভ গুণ এদের মধ্যে দেখতে পাওয়া যায়, এদের ফ্যামিলি কেমন হয়, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বলবো। দেখুন, আপনি যদি কন্যা রাশির কোনো ছেলেকে বিবাহ করতে চান, স্বামী হিসেবে পেতে চান, তাহলে পারে আপনি কিন্তু সত্যিই ভাগ্যবান। কারণ কন্যা রাশির ছেলেরা স্বামী হিসাবে কিন্তু যথেষ্ট দায়িত্ববান, যথেষ্ট কর্তব্যপরায়ণ, সাংসারিক, পরিবার প্রেমী, স্ত্রীকে প্রচুর ভালোবাসে এবং তার সঙ্গে সঙ্গে সৎ, বিশ্বস্ত, এগুলো গুণ কিন্তু রয়েছে। যদি ভালো করে বলি ব্যাপারটা, দেখুন, কন্যা রাশির পুরুষকে যদি আপনি বিবাহ করতে চান, তাহলে এটা আপনি মাথায় রেখে বিবাহ করবেন যে কন্যা রাশির পুরুষরা কিন্তু নিজের পরিবারকে খুব ভালোবাসে এবং নিজের মাকে খুব ভালোবাসে। এবং কন্যা রাশির যে ছেলেরা সাধারণভাবে বিবাহের পরে দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু চায় যে আমার ওয়াইফ আমার পরিবারকে, আমার মাকে একটু সেবা করুক, মেনটেন করুক, মানে এদের এদের বিষয়গুলোকে একটু দেখুক, এগুলো কিন্তু চায়। কন্যা রাশির ছেলেরা স্বামী হিসাবে বলা যেতে পারে যে যথেষ্ট এরা পরিশ্রমী এবং বিবাহের পরে কন্যা রাশির ছেলেদের মধ্যে আমূল পরিবর্তন ঘটে এবং স্বামী হিসাবে এরা কিন্তু পরিশ্রমী তো অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা খুব বাস্তববাদী এবং ধীরে 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 এরা কিন্তু বিবাহের পরে উন্নতি করে এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক উন্নতি করে, এরকম দেখা গেছে। স্বামী হিসাবে কিন্তু বলা যেতে পারে যে আপনি যদি কন্যা রাশির কোনো ছেলেকে বিবাহ করেন বা বিবাহ করতে চলেছেন, তাহলে এটা মাথায় রাখবেন যে কন্যা রাশির ছেলেটি কিন্তু খুব রোম্যান্টিক এবং তার সঙ্গে সঙ্গে খুব যত্নশীল, স্ত্রীকে এরা কিন্তু খুব ভালোবাসে এবং স্ত্রীকে খুব যত্ন সহকারে রাখে। সাধারণভাবে দেখা গেছে স্বামী হিসাবে এরা কিন্তু পরিবারের ছোট ছোট বিষয়গুলোকে খেয়াল রাখার চেষ্টা করে, স্ত্রীর ছোট ছোট আবদারগুলোকে এরা পূরণ করার চেষ্টা করে এবং অল্প দিনের মধ্যে স্ত্রীর থেকে বেশি বন্ধু হয়ে ওঠে এবং এরা স্ত্রীর সঙ্গে অনেক রকম বিষয় নিয়ে ডিসকাস করে, স্ত্রীকে সম্মান দেয়, স্ত্রীকে ভালোবাসে এবং স্ত্রীকে এরা নিজের কাছেই রাখতে চায়, খালি মানে একটু বেশি নজর রাখে স্ত্রীর প্রতি। যেহেতু কন্যা রাশির ছেলেরা বিবাহের পরে একটা এদের যে ব্যবহার চলে আসে, এই ব্যবহারের দ্বারা এরা কিন্তু স্ত্রীকে এবং স্ত্রীর পরিবারকে যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করে। সাধারণভাবে কন্যা রাশির ছেলেরা বিবাহ, মানে কন্যা রাশির ছেলেরা স্বামী হিসেবে বলা যেতে পারে যে এদের এত সুন্দর, এদের একটা মেনটেন করে চলার একটা ব্যাপার দেখতে পাওয়া যায় যে এরা তো দেখুন প্রচণ্ড হিসাবী এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু একটু মজার গল্প করতে ভালোবাসে বা কথা শুনতে ভালোবাসে এবং তার সঙ্গে সঙ্গে এদের মধ্যে কন্যা রাশির পুরুষ মানুষদের মধ্যে, অর্থাৎ বিবাহের পরে এই পুরুষ মানুষদের মধ্যে আমূল পরিবর্তন ঘটে এবং কিছু অ্যাটিটিউডেরও পরিবর্তন ঘটে। এর ফলে কিন্তু দেখা গেছে যে বিবাহের পরে এরা কিন্তু অন্য কোনো বিষয়ে, কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না হলেও অন্য কোনো বিষয়ে একটা শেখার আগ্রহ এদের মধ্যে চলে আসে। আপনি যদি কোনো কন্যা রাশির পুরুষ মানুষকে বিবাহ করেন, তাহলে পরে এই কথাটা মাথায় রাখবেন যে এটা জেনে রাখবেন যে কন্যা রাশির ছেলেরা স্বামী হিসাবে কিন্তু অনেকটা খুঁতখুঁতে, বেশ কিছু সময় ওয়াইফের ভুল ধরে, বারবার ধরে, নেগেটিভ গুণগুলোর মধ্যে যেটা রয়েছে ওয়াইফের ভুল ধরে, অনেক সময় লোকের কথা শুনে চলে, অর্থাৎ
আসল সত্যটা জানলো না, লোক কি বললো তার উপরে এরা অনেক সময় চলে। আপনি এটাও জেনে রাখুন যে একজন কন্যা রাশির ছেলেকে যদি আপনি বিবাহ করেন, তাহলে পারে আপনি এটাও দেখতে পাবেন সেই কন্যা রাশির ছেলেটির মধ্যে একটু বেশি চিন্তা করার প্রবণতা বা একটু বেশি ভাবার প্রবণতা বা হলো এক ভাবলো আর এরকম একটা ব্যাপার কিন্তু চলে আসে। দেখুন, কন্যা রাশির ছেলেকে যদি আপনি স্বামী হিসাবে পেতে চান, তাহলে পরে এইটুখানি তো শিওর যে দেখুন ছেলেটি যথেষ্ট ভালো এবং আপনি ভাগ্যবান কিন্তু যদি কন্যা রাশির ছেলেকে বিবাহ করেন। কারণ আমি তো প্রথমেই বললাম যে এদের মধ্যে পরিবার প্রেম, এদের মধ্যে নিজের ওয়াইফকে যত্নে রাখা, নিজের ওয়াইফকে ভালো রাখা, নিজের ওয়াইফের উন্নতির দিকে ভাবনা চিন্তা করা বা নিজের সংসারের উন্নতির দিকে ভাবনা চিন্তা করা, এই গুণগুলো সব রয়েছে। তবে এরা কিন্তু মাঝে মধ্যে নিজের ওয়াইফকে ধমক দেয়, মাঝে মধ্যে এরা কিন্তু নিজের ওয়াইফকে বলে যে ধর তুমি বোঝো না কিছু, বা তুমি অনেকটা বোকা টাইপের আর কি। এরা কিন্তু নিজের ওয়াইফকে অনেক সময় রাগ করে কিছু কথা বলে দেয়, আবার পরবর্তী সময় রাগ ভাঙাবারও চেষ্টা করে। আপনি যদি কোনো রাশির কোনো পুরুষ মানুষকে বিবাহ করেন এবং স্বামী হিসেবে পেতে চান, তাহলে পারে এটা অবশ্যই মাথায় রাখবেন, এই কন্যা রাশির ছেলেরা স্বামী হিসেবে কিন্তু কোনো কোনো সময় আপনি দেখতে পাবেন যে এরা ওয়াইফের পাশে খুব বন্ধুর মতো থাকে, বা কোনো কোনো সময় ওয়াইফকে কিন্তু গরম গরম কথাও বলে দেয়, আর ওয়াইফকে বোঝাবার চেষ্টা করে যে তুমি কিছুই বোঝো না, এরকম একটা ব্যাপার। তবে এদের ভালো মন, এদের সৎ মানসিকতা, এরা কারোর ক্ষতি করার কথা কখনোই ভাবে না। এবং এই কারণেই আমি বলি যে আপনি যদি কন্যা রাশির কোনো পুরুষ মানুষকে বিবাহ করেন, তাহলে পরে আপনি কিন্তু সত্যি ভাগ্যবান। কারণ এরা কিন্তু আলটিমেটলি আপনার পাশ থেকে সরবে না, আপনার সঙ্গে সবসময় চলার চেষ্টা করে, আপনি কিভাবে ভালো থাকবেন তার জন্য আপনাকে উপদেশ দেয়, এবং এরা উপদেশ দিতে খুব ভালোবাসে। এবং মাঝে মধ্যে এরা কিন্তু আপনাকে, আপনি যদি কোনো রাশির ছেলেকে বিবাহ করেন, তাহলে আপনাকে এরা কিন্তু মাঝে মধ্যে একটা স্বাধীনতা দিতে পারে। এটা কিন্তু অন্যান্য রাশিরা কিন্তু খুব একটা দেয় না, চায় কি যে আমার ওয়াইফ আমার মতো করে চলুক, কিন্তু কোনো রাশি কিন্তু আপনাকেও একটা স্বাধীনতা দিতে চেষ্টা করে, মানে নিজের স্ত্রীকে আর কি। তাই আপনি যদি কোনো রাশির কোনো পুরুষ মানুষকে বিবাহ করেন, তাহলে ঠকবেন তো না অবশ্যই। এবং আপনি যদি কোনো রাশির ছেলেটিকে বুঝে একটু বিবাহ করেন, এবং বুঝে যদি আপনি সংসারটাকে চালাতে পারেন, বা বুঝে যদি এদের সঙ্গে চলতে পারেন, তাহলে আপনারা দুজন কিন্তু অল্প দিনের মধ্যেই একটা ভালো জায়গা অ্যাচিভ করতে পারেন, এবং আরও সুন্দর একটি জায়গা অ্যাচিভ করতে পারেন। এবং আপনাদের কেমিস্ট্রি, আপনাদের দুজনকে দেখে কিন্তু আলটিমেটলি লোকে অনেকটাই ভালো বলবে। যাই হোক, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, এবং আজকে এখানে রাখি, পরের দিন।